আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবারও পরিবারের সবাইকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছি। আজকের এই ভিডিওতে বাংলাদেশ টু সিঙ্গাপুর যাওয়ার ফুল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ। বাড়ির আশেপাশে যত মুরব্বী ছিল সবার থেকে দোয়া নিয়ে বের হয়ে গেলাম। শেষবারের মতো নিজের সন্তানকে কাঁধে নিয়ে হাঁটতেছি, জানি না কবে দেখা হবে। যেহেতু আমাদের ফ্লাইট সকাল 8টায়, তাই আমরা আগেই বের হয়ে গেলাম। এই জন্য আমরা বিকাল 3টার দিকে বের হলাম। এত আগে বের হয়েছি কারণ যদি রাস্তায় কোনো সমস্যা হয় বা গাড়িতে কোনো সমস্যা হয় তাহলে যেন অন্য কোনো গাড়ি নিয়ে এয়ারপোর্টে ঠিক সময় যেন পৌঁছাইতে পারি। তো সবার থেকে বিদায় নিয়ে দোয়া নিয়ে আল্লাহর নাম নিয়ে গাড়িতে উঠে পড়লাম। তো গ্রামের এই সুন্দর সবুজ শ্যামল দৃশ্য আর কবে দেখতে পারবো জানি না। আমার চাচতো ভাই এবং আমার ছোট ভাই বাস কাউন্টার পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছে। তো আমরা বাসে করেই এয়ারপোর্ট পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা বেশি লোক এয়ারপোর্টে যাচ্ছি না, তাই আমরা মাইক করে ঠিক করি নাই। এই জন্য আমরা বাসে করে এয়ারপোর্টে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমরা রাত 10টার ভিতরে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। তো আমরা যখন কিছু কেনার জন্য ফ্লাইওভার ব্রিজ পার হচ্ছিলাম তখন এই ছেলেটাকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখি। তো মনে মনে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছে। আপনি আল্লাহ তাআলা যত শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা আপনার তত বরকত বাড়িয়ে দেবেন। তো যেহেতু আমাদের আগামীকাল সকাল 8টায় ফ্লাইট, তাই আমরা এয়ারপোর্টের বাইরে কিছু সময় বিশ্রাম করলাম। তো আমরা কিছু সময় বিশ্রাম করে 1 নম্বর টার্মিনাল গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। তো লাগেজ এবং ব্যাগ নেওয়ার জন্য আমরা একটা ট্রলি নিলাম। ট্রলিতে করে সকল লাগেজ এবং ব্যাগ উঠিয়ে আমরা সামনের দিকে রওনা হলাম। ভেবেছিলাম হয়তো রাতে মানুষের ভিড় কম হবে, কিন্তু রাতেও প্রচুর মানুষের ভিড় ছিল এয়ারপোর্টে। তো ছোট ভাই এবং বড় ভাই থেকে বিদায় নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। তো বিদেশে যাওয়ার সময় প্রিয়জনদের ছেড়ে যাওয়ার কষ্ট সহজ নয়, বিদায় বলাটাও সহজ নয়, বিশেষ করে যখন চলে যেতে হয় প্রিয়জনদের ছেড়ে। এই দেশ, এই মাটি, এই মানুষ সবকিছুই মনে গেঁথে আছে। জীবনের দায়ে, ভবিষ্যতের তাগিদে বিদায় নিতে হচ্ছে। তো অনেক সময় ওয়েট করার পর আমার পাসপোর্ট এবং আমার কাগজপাতি সবকিছু ঠিকঠাক আছে কিনা এগুলা ভালো করে চেক করলো। তো আলহামদুলিল্লাহ সবকিছু চেক করার পর ভিতরের দিকে প্রবেশ করলাম। তো এক আপু একটি কথা বলেছিল, এই হলো সেই জায়গা 18 বছর না হওয়া ছেলেদের এখান থেকেই বন্ধ হয়ে যায় জীবনের চাকা। বিদায় শুধু একটা শব্দ নয়, একটা অনুভূতির শেষ অধ্যায়। তো আবারও পরিবারের সবাইকে ছেড়ে সিঙ্গাপুর চলে যাচ্ছে। খুবই খারাপ লাগতেছে, অনেকদিন বাসায় ছিলাম, সবার সাথে একসাথে ছিলাম, ভাই বিরাদার সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। তো আমার জন্য আপনারা মন থেকে দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে বিদেশে পৌঁছাইতে পারি এবং সুস্থভাবে কাজকাম করতে পারি। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।